করার আশা, শয়তান ওখান দিয়ে ঢুকে গেছে ওদের মধ্যে। সেটা হচ্ছে যে বিদআত দুই রকম। বিদআত হচ্ছে দুই রকম। কি? বিদআতে হাসানা এবং সাইয়্যিআ, ভালো বিদআত আর মন্দ বিদআত। বিদআত মানেই তো ইসলামে নেই। বিদআত মানে কি? ধর্মের নামে নতুন কাজ। নতুন কাজ কি করে কবুল করছে না? কেমন মুসলিম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কমপ্লিট করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আর তার উপরে নতুন কাজ করবেন আর বলছেন যে এগুলি ভালো। তার মানে কি আপনি বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবীকে, ইয়া রাসূলুল্লাহ আরো মেলা ভালো কাজ আছে, ভালো আমল আছে, আপনি বলেন আমরা একটু অ্যাড করে দিলাম, বললেন না? আপনি মুখে বলছেন না, লিসানুল মাকাল, কিন্তু লিসানুল হাল বলছে, আপনার চালচলন বলছে, আপনার ধর্মকর্ম বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কমপ্লিট করে যাননি। অতটুকু নাজাতের জন্য যথেষ্ট না, আমাদেরকে সুন্নতের সাথে সাথে বিদআতে হাসানাও করতে হবে। আর যে যে বিদআতগুলি করে সেগুলি বিদআতে হাসানা। যারা পীর ধরে বিদআতে হাসানা, ঠিক না? যারা কবর মাজারে ফুল চড়ায়, চাদর চড়ায়, বিদআতে হাসানা। হ্যাঁ, যারা নওয়াইতে পড়ে বিদআতে হাসানা। আরে অন্তরে নিয়ত করলাম, নিয়ত একটু পড়ে নিলাম, একটু ভালো করে নিয়তটা করলাম, বিদআতে হাসানা। হ্যাঁ, ইস্তিহসান, ভালো মনে করে কাজ করা, ধর্মের নামে ভালো মনে করে কাজ করা, এটি হচ্ছে দালাল, গোমরাহি। ভালো করে শোনা, সালাফিরা এর সমর্থন করে না। সালাফি দাওয়াতের মৌলিক হচ্ছে কুল্লু বিদআতিন দালালা। সালাফিদের কথা না সালাফিদের রাসূলের কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাই ছিল সুন্নতি খুতবা, খুতবাতুল আলিম। কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে সেটা হচ্ছে বিদআহ, প্রত্যেকটি বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন, প্রত্যেক বিদআহ না বলছেন কিছু বিদআত তো দালাল আছে, দাও কুল্লু বিদআতিন দালাল, প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদআত আর প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তবে এই বিদআতে হাসানা নাম দিয়ে বিদআত করে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে চলে যেতে হবে। সে স্থায়ী নাই হোক, কেউ স্থায়ী হবে, কেউ অস্থায়ী হবে। শিরকের বিদআত করেছে, স্থায়ী জাহান্নামে যেতে হবে। ধর্মের নামে শিরকের বিদআত করেছে, কবর মাজার পূজার বিদআত করেছে, সুতরাং স্থায়ী জাহান্নামে যেতে হবে। আর যদি এইরকম বিদআত করে যেগুলি গায়র মুকাফফিরা, শিরক কুফরে পৌঁছায় না, তাহলে সেগুলির জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন, আল্লাহ ইচ্ছা করলে তার রহমতে মাফ করবেন, আল্লাহ ইচ্ছা করলে জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের কিছু স্বাদ কবরের জীবনে চেখে নেবে। এবং দুনিয়াতে বালা মুসিবত আসছে, আজকে মুসলিমদের ওপর যে বালা মুসিবত আযাব আসছে, তার পিছনে মূল কারণ আল্লাহর তাওহীদকে ছেড়ে দেওয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে বিদআতে লিপ্ত হওয়া, আল্লাহর ফরজ ওয়াজিব থেকে গাফিল হয়ে যাওয়া, হারাম নাজায়েজে ডুবে যাওয়া। এই সমস্ত পাপের কারণে আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে সমস্ত মুসিবত আসছে, আসবে। এটি হচ্ছে কোরআনের কথা। সালাফিরা ধর্মের নামে কোনো নতুন কাজের অবকাশ দেয় না, বরং আল্লাহ পাক সূরা মায়েদার আয়াত নম্বর 3 বলেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। দ্বীন কামিল হয়ে গেছে, পূর্ণতা লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় ঘোষণা করে দেওয়া হয়েছে। সুতরাং দ্বীনে নতুন কথা কাজের কোনো স্থান নেই। সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য হচ্ছে আরেকটি, যে তারা জাল জয়ীফ হাদিস থেকে সতর্ক করে যায়। কখনো কোনো জাল জয়ীফ হাদিসের উপর আমল করেও না, আর আমল করার জন্য উৎসাহিত করে না। এই কথা বলেন না যে এটা ফজিলতের হাদিস, সুতরাং জাল জয়ীফ চলবে, এসব কথা বলেন না। বরং জাল হাদিস হলে তার অবস্থা না বয়ান করে শুধু হাদিস বর্ণনা করা হারাম মনে করে। এটা শুধু সালাফিরা বলবো না, কারণ সালাফি মনে করে শুধু এই আজকালকার কিছু লোক। যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম যারা সালাফিদের ইমাম ছিলেন, তারা এই কথা স্পষ্ট করেছেন যে কোনো জাল হাদিস, মওদু হাদিস অতক্ষণ বর্ণনা করা যাবে না যতক্ষণ তার অবস্থা না বয়ান করে দেন যে হাদিসটি হচ্ছে জাল বা জয়ীফ। সালাফিদের বৈশিষ্ট্য 60-70 বছরও যদি একটা ভুল আমল করে থাকি, আর তারপরে যদি জানতে পারি যে এটাকে এতদিন ভুল করেছিলাম, ছেড়ে দিতে অসুবিধা নেই, কোনো মানিয়ে দিতে ব্যাপার না। মোনাজাত করেছি, ছেড়ে দিয়েছি। এরকম বহু হয়তো বিদআত, যেমন শবে বরাতে রোজা রেখে 15 তারিখে রোজা রেখে অনেকে আমাদের আলেম ভাই ছেড়ে দিয়েছে, যখন জানতে পেরেছি, কিন্তু এককালে জানতো না। সালাফিদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ধর্মের নামে কোনো কিছু বাড়ায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় ছেড়ে গেছেন, যে দিনের বছর সেই দিনটা পালন করাতেই
পূর্ণ নাজাত মনে করেন, এটাই আমাদের মুক্তি রয়েছে, তাতে কোনো কিছু বাড়ানোর কোনো অনুমতি তারা দেয় না। সালাফিদের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে দিনের উপর ছেড়েছেন সেই দিনে কোনো রকমের ঘাটতি করেন, কমাই না। প্রত্যেকটি দলিল রয়েছে, সময় স্বল্পতার জন্য এখন আমি শেষ করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কোনো ক্ষেত্রে বাড়াতেন না, যা দিয়েছেন তাই তার প্রতি আমল করতেন, কমাতেন না। সাহাবী আসছেন একজন নতুন মুসলিম, আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন কিছু ইসলামের বিধিবিধান সম্পর্কে, আর তারপরে যখন শুনলেন সে প্রায় ওয়াজিবাতগুলি, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আল্লাহর কসম করে বলছি এরকম কিছু বাড়াবো না কিছু কমাবো না। আছে না নেই? লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, এটা একটু বাড়াবো না আর কমাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আফলাহা ইনসালাহ, এই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে যদি সত্য কথা বলে থাকে, যে কথা বলুন তার উপর যদি ঠিক থাকে, যে আমি বাড়াবো না ধর্মের নামে আর ধর্মে কিছু কমাবো না, 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত করবো না, হ্যাঁ রমজানে কিছু রোজা রাখলাম কিছু রাখলাম না, যাকাত কিছু দিলাম কিছু দিলাম, এরকম করবো না। হজ ফরজ হয়ে গেছে আর তারপরে আরো 5 বছর যা বাড়ি বাড়ি তৈরি হচ্ছে, দেশে জমি হচ্ছে, আর শেষ বছর হজ করে চলে যাবে, এটা সালাফের লক্ষণ। হ্যাঁ, না ফারাজ ওয়াজিবাতে ঘাটতি করে আর না কোনো রকমের কিছু বেশি করে। সালাফিদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর কোন ব্যক্তির কথা কি কখনো অগ্রাধিকার দেয় না, যতই বড় ব্যক্তিত্ব হোক, যত বড় ব্যক্তিত্ব হোক। এবং এর দলিল সাহাবায়ে কেরামের জীবনে রয়েছে। বলছেন সাহাবী যে আকুলু লাকুম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালা আবু বকর ওয়া উমর, আমি বলছি যে রাসূলুল্লাহ বলেছেন তুমি আবু বকরের দোহাই দিচ্ছ, আবু উমরের দোহাই দিচ্ছ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরের দোহাই যদি না চলে তাহলে কি করে চলবে? যে আমাদের মাযহাবে কি আছে, হ্যাঁ আমাদের ইমাম সাহেব কি বলেছেন, আমাদের মুফতি সাহেব কি বলেছেন, হ্যাঁ আমাদের পীর সাহেব কি বলেছেন, তার মতামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন কখনো কাউকে আপনি প্রাধান্য দেবেন না। যদি দেন তাহলে ফালা রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ বলছেন যে নবী তোমার রবের কসম করে বলছি, যে সত্য কসম আল্লাহ বলছেন, লা ইউমিনুন মুমিন হতে পারবেন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত যে কোনো মতবিরোধের বিষয় রয়েছে সেটিতে তোমার বিচারকে না মেনে নেবে। আর তারপরে অনেকে মেনে নেয় কিন্তু মন চাই না, মনে সংকীর্ণতা না, খোলা মনে মেনে নিতে হবে, মনে যেন কোন রকমের সংকোচ বোধ না হয়। এবং শির নত করে মেনে নিবি, পূর্ণরূপে মেনে নিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাফিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সারা পৃথিবীর অধিকাংশ মানুষ বরং সকলেই যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে যায় তবুও নবীর তরিকা তারা ছাড়ে না। একা থাকলেও একা এক উম্মত হতে পারে, দল ভারী হলেই উম্মত হয়, এই কথা ভুল। ইব্রাহিম আলাইহিস সালাম একাই উম্মত ছিলেন না ছিলেন না? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, উম্মত মানে ইমাম, উম্মত মানে দল, উম্মত মানে মুফাসসিরিন ইমাম বলেছেন। কিন্তু তার সাথে সাথে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করেছেন তার বাপের দেশ ইরাক থেকে, তার সাথে শুধুমাত্র তার স্ত্রী, তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি সারা তোমার ছাড়া আর আমার ছাড়া এই জমিনে আর কোন মুসলিম নেই, মুমিন নেই, এক উম্মত, এক উম্মত। সুতরাং আপনি যদি দেখেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মানতে গিয়ে একাই পড়ে গেলাম গ্রামে, এলাকায় দেশে একাই, কেউই সব কথা বলেন না। কোরআন সুন্নাহর কথা যখন নিশ্চিত তখন তাতে আপনাকে অটল থাকতে হবে। আল্লাহ পাক যেন অটলতা দান করেন এবং আল্লাহ পাক যেন সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আপনার জন্য সেখানে আপনাকে ফিতনাবাজ বলতে পারে, আপনি এখানে ঝামেলা করছেন বলতে পারে, আপনি সেখানে হিকমতের সাথে কাজ করবেন, একসাথে সবগুলি শুরু করে দিতে হবে, এটাও নয়। কিন্তু সবগুলি ছেড়ে দিলেন, এটাও নয়। আপনি দেখবেন আমার পরিস্থিতিটা কেমন, এখানে আমি কতটা পারছি আমার আমল করার এবং নাও দেওয়ার, যতটা আল্লাহ তৌফিক দিয়েছেন ততটা আপনি করার চেষ্টা করবেন।
যদিও সারা পৃথিবীর অধিকাংশ মানুষ আপনার বিরুদ্ধে চলে যায়, অধিকাংশ মানুষ মেজরিটি হচ্ছে দলিল প্রমাণ হকের সত্যে, এটা জাহিলি যুগের মতবাদ ছিল। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা মাসাইলুল জাহিলিয়াত থেকে এই বিষয়গুলি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে জাহিলিয়াত যুগের চরিত্র ছিল যে আমাদের দল ভারী, সুতরাং আমার হকে আছে। দল ভারী হইলে হক, হ্যাঁ, দল যদি নবীর তরিকায় থাকে তাহলে হকের হকটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই হচ্ছে আমাদের আকীদা মানহাজ, এই হচ্ছে আমাদের দাওয়াত। নতুন কোনো কথা নয়, বরং আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআন কারীমে পড়ে বলি, তারপরে তার সাহাবায়ে কেরাম রাসূলদের কথা বলি, তারপরে সমস্ত তাবেঈনদেরকে শোনাতে তাদের কথা পেশ করি, তারপরে আবার তাবেঈনদের কথা পেশ করি, আইম্মায়ে কেরাম ফুকাহায়ে কেরামদের কথা পেশ করি, চার ইমামের কথা একই নজরে দেখি এবং একই রকম ভাবে পেশ করি। আল্লাহ এভাবে দিনকে মেনে চলা তৌফিক দান করেন। এটি ছিল সাহাবীদের দাওয়াত, এটি ছিল চার ইমামের দাওয়াত, আইম্মায়ে আরবা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের দাওয়াত এটাই ছিল। মনে রাখবেন আল্লাহ পাক সূরা বাকারার একটি আয়াতে ইরশাদ করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি, তারা যদি বিশ্বাস করে, ঈমান নিয়ে আসে ওই রকম ভাবে যেমন তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমরা ঈমান নিয়ে এসেছো সেই রকমই যদি ঈমান তারা নিয়ে আসে। তোমরা আমাদের কাজ সম্পন্ন করা হয়েছে যে যুগে কোরআন নাযিল হচ্ছে তাদের, তাই তারা কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করা হয়েছে। তাহলে আমাদের ঈমানটা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মতো হয়, তাদের তরিকায়, তাদের কোয়ালিটি হবে না, কোয়ালিটি হবে তাদের তরিকা হবে, হ্যাঁ, তাদের পথের অনুসারী হইতে হবে। ফাকাতিয়ে তাদাও, তাহলে তারা হেদায়েত পেল, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হইল। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা উল্টো কোনো দিকে ফিরে যায় যে আমরা অন্য কোনো রাস্তা নেব, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিরোধে পড়ে আছে, ফিতনা ফাসাদে পড়ে আছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে তাদের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য। আল্লাহু আলী আল্লাহ পাক আর সূরা আন-নাম আয়াত 153 এ ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এইটি হচ্ছে সরল পথ, ফাত্তাবিউ, এই সরল পথের অনুসারী হও, এটা হচ্ছে সালাফিদের পথ। ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল, আর ডানে বামে অনেক রাস্তা রয়েছে, সেসব রাস্তায় চলিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তার রাস্তা থেকে তোমাকে সরিয়ে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটি হচ্ছে আল্লাহ পাকের ওসিয়ত, উপদেশ তোমাদের জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে, মুসিবত থেকে, দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে বাঁচতে পারো। শেষখানে একটি আয়াত দিয়ে শেষ করব, সেটা হচ্ছে সূরা আনআমের আয়াত নম্বর 90। আল্লাহ পাক ইরশাদ করেছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুহতাদি। এই একটি পয়েন্ট আপনাদেরকে বয়ান করব, তারপর আলোচনা শেষ করব। এই আয়াতের আগে 18 জন নবী রাসূলের কথা আল্লাহ বয়ান করেছেন। এক জায়গায় একই রূপে 18 জন নবীর কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। বর্ণনা করা হচ্ছে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক কি করেছেন? হেদায়েত দান করে, সঠিক পথে পরিচালিত করেছেন। এরা জান্নাতের পথের প্রতীক, এরাই হচ্ছে জান্নাতের পথের আহ্বায়ক এবং দায়ী। ফাবিহুদাহু মুহতাদি, সুতরাং তাদের হেদায়েতের, তাদের সঠিক রাস্তা ইক্তিদা করো, অনুসরণ করো। আল্লাহ কি বলেছেন? তাদের হেদায়েতের মানে তাদের যে সঠিক রাস্তা, সেই রাস্তার অনুসরণ করো। ওলামারা বলছেন, সূক্ষ্ম কথা ভালো করে শুনে রাখবেন, আল্লাহ কেন বললেন না ফাবিহি ইক্তাদি? এই 18 জন নবী, তার মধ্যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তারা সকলে আদর্শ, তাদের অনুসরণ করে। কথা কেন বললেন না ফাবিহি ইক্তাদি? এই নবীদের অনুসারী হও, এই কথা বললেন ফাবিহুদাহু মুহতাদি, তাদের হেদায়েতের পথের অনুসরণ করো। পার্থক্য কি? এই পার্থক্যটা শুনিয়ে আলোচনা শেষ করলেও সময় শেষ হয়ে গেছে। দেখেন, দ্বীন ইসলাম মানুষের ব্যক্তি পূজা থেকে মুক্ত করার চেষ্টা করেছে। আম্বিয়া রাসূলগণ আল্লাহ যদি বলে দিতেন যে এদের অনুসরণ করো, তবু ভুল হতো না, কারণ তাদের অনুসরণ করা তাদের কাছে ওহী আছে, তাদের কাছে ওহী আছে, ভুল হতো না। তারপরও অধিক সতর্ক করছেন, দেখো তোমরা ব্যক্তি পূজায় লিপ্ত হইও না, কারণ এই স্বভাব যদি থেকে যায় তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আম্বিয়ার পরে অন্য বড় বড় আলেম থেকে, ইমাম থেকে তাদের ব্যক্তি পূজা শুরু করে দিবে, একজনের গিয়ারে থাকা শুরু করে দিবে, একজনের অন্ধ মুকাল্লিদ হয়ে যাবে। না, এই কাজ করিও না। তারা যে হেদায়েতের রাস্তাটা দেখেছেন, ওই হেদায়েতের রাস্তার অনুসরণ করো। ফাবিহুদাহু মুহতাদি, তাদের হেদায়েতের অনুসরণ করো, তাহলেই সঠিক পথ পাবে। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক
রব্বুল আলামিন যেন আমাদেরকে ব্যক্তি পূজা থেকে, ব্যক্তির অনুসরণ থেকে, অন্ধ তাকলিদ থেকে, অন্ধ অনুসরণ থেকে, আর সমস্ত রকম শিরক বিদআত এবং খারেজিদের চরমপন্থা থেকে, সমস্ত ফিতনা থেকে এই দুনিয়ার হেফাজতে রাখেন। আল্লাহ পাক আমাদের যেন গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নাহর খেদমতের তৌফিক দান করেন। কোরআন সুন্নাহর দাওয়াতে আল্লাহ পাক যেন বরকত দান করেন। কোরআন সুন্নাহর দাওয়াতের সাহায্য সহযোগিতা করার সকল ভাই বোনদের তৌফিক দান করেন। বিশেষ করে তাদের জন্য দোয়া করি যারা এখানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আপনাদের জন্য উত্তম বদলা দান করেন। আপনাদের হিদায়াতের জন্য যেন ইস্তিকামা দান করেন। আল্লাহ পাক কায়েম রাখেন, অটলতা দান করেন। আল্লাহ পাক যেন জান্নাতের পথে রাখেন। নেক আমল আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। জুমার দিনে আবার দোয়া করি আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন নসিব করেন। আল্লাহ পাক আমাদের কাছে দোয়া করি যারা এখানে সহযোগিতা করেছেন আল্লাহ পাক তাদের জন্য উত্তম বদলা দান করেন। আল্লাহ পাক সকলকে জান্নাতের পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে, গুনাহ থেকে, হিংসা বিদ্বেষ থেকে, কলম বিবাদ থেকে আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষ সাথে দোয়া করি আল্লাহ পাক মুসলিম উম্মাহর জন্য হেফাজত করেন, মাজলুমদের আল্লাহ হেফাজত করেন, জালেমকে আল্লাহ পাক ধ্বংস করেন, মুসলিম উম্মাহকে কোরআন সুন্নাহ থেকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের উপর সাহাবায়ে কেরামকে ছেড়ে গেছেন সেই দিন আবার মানুষের মাঝে চর্চা করার আল্লাহ পাক তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত শাইখের অত্যন্ত মূল্যবান আলোচনা আমরা শুনে যাচ্ছিলাম, কিন্তু সময় শেষ হয়ে গেল। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আর সামনে অগ্রসর হতে পারলাম না। তাই আমরা আজকে মহাসমাবেশের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। আমাদের হাতে বেশি প্রশ্ন ছিল করার জন্য, শত শত প্রশ্ন থেকে বাছাই করে কিছু প্রশ্ন আমরা করেছিলাম, দেখেছিলাম আমাদের হাতে, কিন্তু শাইখের কাছে পেশ করতে পারলাম না। ইনশাআল্লাহ তৃতীয় অধিবেশনের সমাপ্তিতে আমরা এই প্রশ্নগুলো শাইখের কাছে পেশ করব। আপনারা কেউ যাবেন না, যারা প্রশ্ন করেছেন সকলে থেকে যাবেন। আমরা যথাসাধ্য সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন শাইখের কাছে পেশ করার চেষ্টা করব। সম্মানিত ভাই বন্ধুগণ, উপস্থিতির সংখ্যা আমাদের টার্গেট ছাড়িয়ে গেছে। সেই হিসাবে আপনারা অত্যন্ত ভদ্রতার সাথে সুশৃঙ্খলভাবে আমাদের মেহমানদারি গ্রহণ করবেন। কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আদব রক্ষা করে, মসজিদের আদব, আল্লাহর ঘরের আদব রক্ষা করে চলবেন। এবং আপনারা খাবার প্লেটে 7 জন করে বসবেন, কোনো ক্রমেই 7 জনের কম বসবেন না। তো আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা সুন্দরভাবে আপনাদের সেবা করার চেষ্টা করবেন। তো আমি শাইখের আলোচনার উপরে 2টি প্রশ্ন আমি করব, যতদূর না খাবার প্রস্তুত করা হয়। আপনারা এলোমেলো করবেন না, আমার প্রশ্ন 2টি শুনবেন। শাইখ আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করেছেন মক্কাবাসীদের শিরক সম্পর্কে। মক্কাবাসীরা শিরক করত তাওহীদুর রুবিয়াতে নাকি তাওহীদুল উলুহিয়াতে? তাদের শিরকটা কোথায় ছিল, কোন প্রকারের মধ্যে ছিল? আপনারা যে যাদের জানা আছে দয়া করে হাত উঠাবেন এবং সাথে পুরস্কার দেওয়া হবে। আবার প্রশ্ন করছি, মক্কাবাসীদের শিরক তাওহীদুল রুবিয়াতের মধ্যে ছিল নাকি তাওহীদুল উলুহিয়াতের মধ্যে ছিল? কোন প্রকার তাওহীদের মধ্যে? পুরস্কার নিয়ে যান। এটা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই মন দিয়ে শুনবেন। ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম বলেছেন, সুপ্রসিদ্ধ একজন লেখক এবং আলেম বলেছেন, মুসলিমগণ হিজরি 400 শতাব্দী পর্যন্ত মুসলিমগণ বা কোনো মুসলিমই নিজেকে হিজরি 400 বছরের আগে, তার 4র্থ শতকের আগে নিজেকে হানাফি, মালিকি, হাম্বলি বা শাফিঈ বলতো না। কোনো মুসলিমই হিজরি 4র্থ শতকের আগে কাউকে কোনো মাযহাবি বলে সম্বোধন করতো না। ভারতবর্ষের বিখ্যাত একজন আলেম এই কথা বলেছেন। মুখে কেউ কথা বলবেন না, আঙ্গুল উঠাবেন, হাত উঠাবেন, যাকে আমরা উত্তর করে সিলেক্ট দেবো তিনি জবাব দেবেন। জি ভাই, শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সম্মানিত শাইখ তার আলোচনা করেছেন যে হিজরি 4র্থ শতকের আগে কোন মুসলিম নিজেকে হানাফি বলতো না,
মালিকি বলতো না, শাফি বলতো না, হাম্বলি বলতো না। সকলেই নিঃশর্তভাবে সাহাবী এবং তাবিঈদের বুঝ অনুযায়ী, সালাফদের বুঝ অনুযায়ী তারা কোরআন এবং সুন্নাহ মেনে চলতেন। কোনো মাযহাবের দিকে কেউ নিজেকে সম্পৃক্ত বা সম্পৃক্ত করতেন না। পুরস্কার নিয়ে যান, কি দিয়েছেন জবাবটা? পুরস্কার নিয়ে জি, আমরা এখন খাবার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের জাহাঙ্গীর ভাই একটি জাগরণী পেশ করবেন। আমরা জাহাঙ্গীর ভাইয়ের জাগরণী শুনতে থাকি এবং 7 জন করে ফুল হয়ে বসার চেষ্টা করি। আর যে সমস্ত ভাই শেখের কাছে প্রশ্ন করেছেন তারা নিরাশ হবেন না। তৃতীয় অধিবেশনের শেষে আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আজকের এই সম্মেলনের তৃতীয় বক্তা ফজিলত শেখ বুরহানুদ্দিন ইস্কান্দার হাফিজাহুল্লাহ আলোচনা শেষ হলে আমরা শেখের কাছে প্রশ্ন পেশ করবো, তিনি জবাব দেবেন। তিনি আমাদের সাথে ওয়াদা করেছেন যে তিনি যতদূর সম্ভব থাকার চেষ্টা করবেন। তৃতীয় অধিবেশনের শেষে তিনি আমাদের প্রশ্নের জবাব দেবেন। জাহাঙ্গীর ভাই জাগরণী ইসলামী সঙ্গীত করবেন। আপনারা আল্লাহর ঘর মসজিদের আদব রক্ষা করবেন, মসজিদের পবিত্রতা মর্যাদা রক্ষা করে চলবেন। পিপিলিকার মতো একটি একটি করে ময়লা, একটি একটি করে চাউল যদি পড়ে যায় আপনারা উঠিয়ে নিয়ে ফেলে দেবেন বাহিরে। দয়া করে অপচয় করবেন না, খাবার অপচয় করবেন না। 7 জন করে বসবেন এবং মসজিদের আদব এবং সম্মান মর্যাদা রক্ষা করে চলবেন। আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করা জরুরি, আল্লাহর ঘরের তাজিম করা জরুরি। সেই হিসাবে আপনারা সকলে মসজিদ আদব রক্ষা করবেন। এখন আমাদের সাথে ইসলামী জাগরণী পেশ করছেন জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম।